আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অন্নপূর্ণা ভান্ডারের নতুন নোটিশ দিল। আন্ডার ইনকোয়ারি থাকলে কি টাকা পাবে? 3টি রুম থাকলে কি পাবেন? ইনকাম ট্যাক্স দিলে কি টাকা পাওয়া যাবে? কারা টাকা পাবে জানিয়ে দিল, কারা টাকা পাবে না জানিয়ে দিল। কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অন্নপূর্ণা যোজনা বাতিল, আবেদন খতিয়ে দেখা হবে। আজকালের প্রতিবেদনে বলেছে অন্নপূর্ণা যোজনা বাতিল হওয়া 27,83,000 আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য সরকার। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে 10ই জুলাইয়ের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোহর আগরওয়াল জানিয়েছেন, এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হবে। যাদের নাম আছে এবং যাদের বাদ গেছে সবার তথ্য দেওয়া থাকবে সেখানে। অন্নপূর্ণা যোজনা সুবিধা বন্টনের পরবর্তী পর্যায়ে অগ্রগতি পর্যালোচনার শনিবার নবান্ন মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। পুর নগরের মধ্যে অগ্নিমিত্রা পাল, নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মালতী রাবা রায়, কলকাতা পুরসভা কমিশনার, জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরা ভার্চুয়ালি বৈঠক যোগ দেন। বৈঠকে জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনা মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1,22,00,000 আবেদন অনুমোদিত হয়ে গেছে, অর্থাৎ তারা টাকা পেয়ে গেছে। অন্যদিকে 27,83,000 আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী যেসব আবেদনকারী তাদের পরিবারের সদস্যরা আয়কর দেন, 3টির বেশি ঘর আছে এবং এমন বাড়ির মালিক, জিএসটি এর অধিকারী, তাদের আবেদন নির্ধারিত বাজার মানদণ্ড অনুযায়ী প্রাথমিকভাবে বাতিল করা হচ্ছে। যাদের 3টে রুম আছে তাদের বাতিল করে দিয়েছে। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে বাতিল হওয়ার প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে মাঠ পর্যায়ে তদন্ত করতে হবে। প্রতিটি মামলার পৃথক সুপারিশ সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকৃত উপভোক্তা কোনোভাবেই বঞ্চিত না হন। নির্দেশিকা অনুযায়ী 5ই জুলাই থেকে মাঠ পর্যায়ে সমীক্ষা এবং পোর্টালে তথ্য আপলোডের কাজ শুরু করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া 7 দিনের মধ্যে শেষ করতে হবে যাতে যোগ্য সুবিধাভোগীদের আর্থিক সহায়তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠানো হয়। নির্দেশিকা বলা হয়েছে জনসেবা কেন্দ্রে জমা পড়া অফলাইন আবেদনপত্রগুলো যদি ডিজিটাইজ না হয়ে থাকে তবে দ্রুত সেই কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ যথাযথ কারণসহ পোর্টালে আপলোড করতে হবে। বহু অফলাইন আবেদনকারী এখনও প্রকল্পের সুবিধা পাননি বলে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র পোর্টালে এমন ব্যবস্থা চালু করবে যারা মাধ্যমিক আবেদনকারী নতুন দাবি আপত্তি জানাতে পারবেন। সেই দাবিগুলো তদন্ত করে পোর্টালে আপলোড করতে হবে। অফলাইন আবেদন ডিজিটাইজেশন প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলো পুনরায় যাচাই এবং চূড়ান্ত সুপারিশ আপলোড কাজ 10ই জুনের মধ্যে শেষ করতে হবে। আধার ও ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যার কারণে অর্থ প্রদান ব্যাহত হলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে দ্রুত সমন্বয় করে সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে মহিলা শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরকেও নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্যোগী হতে নির্দেশ করে দেওয়া হয়েছে। যোজনার আওতায় থাকা কোনো প্রকৃত উপভোক্তা যাতে বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করতে আরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে 1 আগস্ট পরবর্তী পর্যটনটা বৈঠক হবে। কাদের কাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা অ্যাপ্রুভড হয়ে টাকা পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এখনও টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।